গভীর রাতে লস অ্যাঞ্জেলসের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে একটি গাড়ি। তাতে বসে আছে দুই তরুণ। গন্তব্য এক পুরনো বিল্ডিংয়ের ছাদ। একসময় তারা পৌঁছে যায় তাদের গন্তব্যে। পাইপ বেয়ে উঠে পড়ে ছাদে। তারপর ট্রাইপডটি সেট করে শুরু করে নাচতে। হঠাৎই তাদের একজন, ডেমিয়ান রস, পড়ে যায় ছাদ থেকে। সোজা এসে পড়ে তাদের গাড়ির উপর। অথচ ডেমিয়ানের মায়ের মতে তার ছেলের নেই কোনো শত্রু। তাহলে কে ফেললো তাদের ছাদ থেকে? আর তার সঙ্গীটিই বা কোথায় হারিয়ে গেল? আর কিভাবেই বা মর্গান সাহায্য করবে তাকে? জানতে হলে দেখতে হবে হাই পোটেনশিয়ালের দ্বিতীয় এপিসোডটি। আজ এলএপিডিতে মর্গানের প্রথম দিন। এভা আর এলিয়েট মিলে তাই তার জন্য বানিয়েছে চমৎকার ব্রেকফাস্ট। লুডোও এসে গেছে সময় মতোই। আসবে নাই বা কেন? নিজের সন্তানদের দেখাশোনা করার জন্য মোটা অঙ্কের টাকা পাচ্ছে যে সে। সব মিলিয়ে চমৎকার একটা শুরু। এরপর ট্রেনে চেপে মর্গান পৌঁছে যায় ক্রাইম সিনে। ক্যারাডেক তাকে জানায় আগের রাতে কেউ একজন গাড়ির উপরে একটা বডি দেখতে পেয়ে 911-এ কল করে। পরে প্যারামেডিকরা এসে ডেমিয়ানকে হাসপাতালে নিয়ে যায়, আর সে এখন আইসিইউতে ভর্তি। মর্গান পুরোটা শোনে, গাড়িটা ভালো করে দেখে, আর এরপর চলে আসে ছাদে। সেখানে তারা একটা ট্রাইপড পড়ে থাকতে দেখে, আর তাতেই মর্গানের ধারণা হয় নিশ্চয়ই এর সাথে কোনো ফোন বা ক্যামেরা অ্যাটাচড করা ছিল। তাই সে সেটাকে খুঁজতে শুরু করে, আর পেয়েও যায় এক সময়। ফোনের পেছনে লাগানো স্টিকার থেকে ক্যারাডেক বুঝতে পারে ফোনের মালিক একটা মেক্সিকান বেসবল ক্লাবের ফ্যান। আর ফোনে থাকা ফিঙ্গারপ্রিন্ট দেখে মর্গান বুঝে যায় আসলে এই ফোনের মালিক বাঁহাতি। ফোন অন করলে সেখানে একটা স্ক্রিন লক দেখে তার ধারণা হয় ফোনের মালিক আসলে একজন ক্যাথলিক। ক্যারাডেক ভেবেছিল হয়তো ডেমিয়ান আত্মহত্যা করার আগে শেষবার নাচতে এই ছাদে এসেছে, কিন্তু মর্গান তার এই ধারণাকে ভুল প্রমাণ করে দেয়। সে যদি এমনটা করতেই চাইতো তাহলে সোজা গিয়ে নিজের পছন্দের কারের উপরে কেনই লাফ দিল? সম্ভবত ছাদে থাকা অন্য কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এবং তারই ফোন এটা। ক্যারাডেক এবার তার অফিসে ফোন করে জানতে পারে ডেমিয়ানের ফোন তার কাছেই আছে, অর্থাৎ মর্গানের ধারণাটাই ঠিক। এদিকে অফিসে ছোট ডেফনি আর অজকে একের পর এক ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছিল। তখনই লেফটেন্যান্ট মেলন সেখানে আসে, আর একটা চুরির কেস সলভ করার জন্য একজন ডিটেকটিভ ধার চায়। আসলে গত 2 মাসে লাগাতার 6টি জুয়েলারি শপে চুরি হয়েছে, আর চোর প্রতিবারই পুলিশকে বোকা বানিয়ে যাচ্ছিল পালিয়ে। সবচেয়ে বড় সমস্যা চোরের কাছে থাকা বন্দুকটি। সেটা নিয়ে কারো ক্ষতি করার আগেই ধরে ফেলতে হবে তাকে। এই কথা জানার পর ডিটেকটিভ অজ চটজলদি মেলনকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এদিকে মর্গান আর ক্যারাডেকও ফিরে আসে অফিসে। আসার পথে লিফটে মর্গান বলে, আমাদের সাসপেক্টের হাতে বড়সড় একটি আঘাতের চিহ্ন আছে, কারণ ছাদে কারো পড়ে যাওয়ার ছাপ রয়েছে। আর ছাপ দেখে মর্গান পড়ে যাওয়ার পজিশন বের করে ফেলেছে। ছোট এবার তাদের ডেমিয়ানের কাছে যেতে বলে। তারা চলে আসে হাসপাতালে। সেখানে ডেমিয়ানের মায়ের সাথে কথা হয় তাদের। তিনি জানান তার ছেলের কোনো শত্রু নেই। আগে কিছু ভুল করে থাকলেও এখন সে নতুন মানুষ। বডি শপ ব্রাদার্সদের সাথে থাকতে থাকতে সে পুরোপুরি বদলে গেছে। আসলে এই সবগুলোতে যেসব ছোটোখাটো অপরাধীরা নিজেদেরকে শুধরাতে চায় অথবা অপরাধ প্রবণতা কিশোররা কাজ করে। এখানে মূলত কারের বিভিন্ন ফিচার কাস্টমাইজ করা হয়। একটু পরেই সেখানে বডি শপ ব্রাদার্সদের থাকা ডেমিয়ানের কলিগরা সেখানে আসে। মর্গান দেখে তাদের মধ্যে 2 জন বাঁহাতি, আর তাদের একজনের হাতে আছে বেসবলের ট্যাটু, আর সেখানেই আছে আঘাতেই চিহ্ন। 2-2 4 মিলাতে বেশিক্ষণ লাগে না তারপর আর কি, সন্দেহের ভিত্তিতে রোলান নামের একজনকে গ্রেফতার করা হয়। রোলান তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে। সে জানায় তারা আগের রাতে ছাদের উপর নাচছিল, আর তখনই অন্য একজন এসে ডেমিয়ানকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। অন্ধকার থাকায় সে সেই তৃতীয় ব্যক্তিকে চিনতে পারেনি, আর সে কখনোই ডেমিয়ানকে আঘাত করতে পারে না, কারণ ডেমিয়ান ছিল তার ছোট ভাইয়ের মতো। সে যখন জানতে পারে রোলান আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছে, তখন সে তাকে ট্যাপ ড্যান্সিং শেখানোর প্রস্তাব দেয়। এরপর থেকেই তারা বিভিন্ন জায়গায় গিয়ে প্র্যাকটিস করত। ডেফিনি সিসিটিভি ফুটেজ চেক করে দেখে সে রাতে অন্য কেউ সেখানে ঢোকেনি বা বেরও হয়নি। তাই স্বভাবতই কেউ রোনালের কথা বিশ্বাস করছিল না। কেসের বিভিন্ন ফাইল দেখতে দেখতে মর্গান এবার ডেমিয়ানের কারটা চেক করে দেখতে চায়। সেখানে গিয়ে মর্গান জানায় গাড়ির ট্রাঙ্কে প্লাজমা ক্যামেলিয়ন পেইন্টের ট্রেস পাওয়া গেছে, কিন্তু গাড়ির অন্য কোথাও এই পেইন্ট দিয়ে কাজ করা হয়নি। তাই মর্গানের ধারণা হয় বডি শপে কাজ করা কেউ একজন ট্রাঙ্কে লুকিয়েছিল। কিন্তু ক্যারাডেক এ কথা মানতে নারাজ। তার মতে ভেতরে থেকে ট্রাঙ্ক খুলে বেরিয়ে আসা প্রায় অসম্ভব একটি কাজ। তার কথা প্রমাণ করতেই মর্গান ওখানে শুয়ে পড়ে।
আর একটু পরেই নিজের চেষ্টায় বেরিয়েও আসে। এবার তারা চলে আসে বডি শপে। আগের রাতে তারা কে কোথায় ছিল সেসব জেনে চলে আসে অফিসে, কিন্তু সন্দেহজনক কাউকেই খুঁজে পায় না তারা। এদিকে প্রমাণ না থাকায় রোলানকেও ছেড়ে দিতে হয়। বাসায় ফিরে মর্গান জানতে পারে এভা একটা আর্ট কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। এভার আর্ট দেখে সে রোমানের আঁকা ছবিগুলো তাকে দেখায় আর বলে, তুমি আমার ট্যালেন্ট না পেলেও তোমার বাবার ট্যালেন্ট পেয়েছো। এতে এভা আরও রেগে যায়, কারণ সে মনে প্রাণে বিশ্বাস করত তার বাবা ইচ্ছে করেই তাদের ছেড়ে চলে গেছে। মর্গান এবার নিজের রুমে গিয়ে ছবিগুলো দেখতে থাকে। হঠাৎ একটা ব্যাপার মাথায় আসে তার, আর ডিটেকটিভ ক্যাডারেককে নিয়ে পৌঁছে যায় সেই ছাদে। আগের রাতে চাঁদের অবস্থান দেখিয়ে বোঝায় ডেমিয়ানরা যখন ছাদে নাচছিল তখন চাঁদ ছিল তাদের ঠিক পিছনে, অর্থাৎ তাদের কারো মুখই ভালো করে দেখা যাচ্ছিল না। খুব সম্ভবত রোলানকে ধাক্কা দিতে গিয়ে ভুল করে ডেমিয়ানকে ধাক্কা দিয়ে ফেলেছে। এরপর ক্যারাডেক রোনালকে ফোন করে, তাকে নিরাপদ জায়গায় সরে যেতে বলে, কিন্তু রোনাল তখন ছিল একটা পার্টিতে। মিউজিকের কারণে সে কোনো কথাই শুনতে পাচ্ছিল না। এক পর্যায়ে সে ফোনটা বন্ধ করে ফেলে, কিন্তু মর্গান তো মর্গানই। তার গান শুনে বুঝে যায় এগুলো, আর এমন গান শুধু একটা ওয়্যারহাউসেই পার্টিতেই বাজানো হয়। এরপর তারা সেখানে গিয়ে রোনালকে খুঁজতে থাকে। একসময় পেয়েও যায়, তবে জীবিত নয়, মৃত অবস্থায়। তাদের আসার আগেই কেউ একজন গুলি করেছে রোনালকে। সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যায় খুনি আসলে রোনালের পরিচিত কেউই ছিল। পরের দিন অফিসে আসার সময় মর্গান মনোযোগ দিয়ে মেলনের কেসবোর্ডটি খেয়াল করে আর দেখে রোলানকে খুন করতে যে বন্দুকটি ব্যবহার করা হয়েছে চোরেরও আছে সেই একই বন্দুক। আসলে পুরনো অথবা অনেকদিন অব্যবহৃত বন্দুকগুলোর ক্ষেত্রে এক বিশেষ ধরনের ফ্লেয়ার বের হতে দেখা যায়। আসলে এই চোর প্রতিবার চুরি করার পর আলাদা আলাদা গাড়ি নিয়ে পালাতো, অর্থাৎ কেউ একজন তাকে পালাতে সাহায্য করত। কিন্তু শেষের 2 চুরিতে তাকে কোনো গাড়িতে পালাতে দেখা যায়নি। কিন্তু কেন? তখন মর্গানের রোলানের কথা মনে পড়ে যায়, আর সে বুঝতে পারে রোলানই এই চোরকে পালাতে সাহায্য করত। ডেমিনের সাথে মেশার পর যখন সে পাপের পথ ছেড়ে দিতে চায় তখনই বাধে বিপত্তি। চোর এবার রোলানকে সরিয়ে দিতে চায় পৃথিবী থেকে, কিন্তু মর্গান নিজেও বুঝছিল না আসলে খুনিটাকে। কিন্তু সে একটা প্যাটার্ন বের করে ফেলে। চুরির লোকেশন দেখে সে বুঝতে পারে চোর আসলে পরের চুরিগুলোতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেছে, তাই পরের বার সে কোথাও চুরি করতে পারে তাও বুঝে যায় সে। আর সাধারণত কোড 3 এর পরে চুরি করতে আসে সে। যখন কোনো বিগ অ্যাক্সিডেন্ট হয় তখন সাধারণত কোড 3 জারি করা হয়। এ সময় শহরের বেশিরভাগ পুলিশ অ্যাক্সিডেন্ট স্পটে চলে যায়, আর চোর মশাইও আরামে তার কার্য সিদ্ধ করে ফেলেন। তাই তারা এবার সে অনুযায়ী প্ল্যান সাজিয়ে বসে থাকে দোকানে। চোরটিও তাদের পাতা ফাঁদে পাও দেয়। আসলে বডি শপে কাজ করা গ্রিফি এই কাজ করেছিল। ডেমিয়ানও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, আর মর্গান পেয়ে যায় তার প্রথম পেচেক। সেটা নিয়ে সে তার প্রিয় গাড়িটা ঠিক করে আনে। এটা দেখে এভা বেশ খুশি হয়, কারণ এরপর থেকে তাকে আর ট্রেনে করে স্কুলে যেতে হবে না। রাতের বেলা সোটো মর্গানের বাসায় আসে আর জানায় রোমান মিসিং হওয়ার 3 দিন পর তার গাড়িটা পুলিশরা খুঁজে পায়, আর তার গাড়িতে পাওয়া গিয়েছিল নতুন কয়েক প্যাকেট ডায়পার। অর্থাৎ রোমান কখনোই তাদের ছেড়ে যেতে চায়নি।